যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। যারা গতকাল রাতে রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং রাষ্ট্রের মূল চেতনার পরিপন্থী যে বক্তব্য দিয়েছে, তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়েছে, তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো সেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এদের ছাত্রত্ব বাতিল বা এদের জবাবদিহিতার আওতায় আনা। দেখুন, আমি একটা কথা বলি, যে অবস্থান নিয়েছে সেখানে কোনো এটা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আমি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে, আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। তাদের যে বক্তব্য স্বাধীনতার চেতনা বিরোধী যে দেওয়া হয়েছে কালকে, এই বক্তব্যকে আপনারা কি রাষ্ট্রদ্রোহিতার বক্তব্য বলে মনে করেন? সবই তো বললাম, রাষ্ট্রদ্রোহিতা বলে তাদের এই বক্তব্য। আমি যা বলার তাই বলেছি। তারা তো বিষয়টি সাবজুডিস, কাজে এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে হবে, যাতে আদালত অবমাননা না, আদালতের অবমাননা কন্টেম্প্ট হলে আদালতকে সেটা দেখতে হবে। কিন্তু কাদের ভাই, কালকে তো আন্দোলনকারীরা রাষ্ট্র অবমাননার মতো অপরাধ করে ফেলেছে। তারা নিজেদেরকে, যেখানে রাজাকারদেরকে আমরা বিচার করছি, রাষ্ট্র বিচার করছে, সেই অবস্থায় তারা নিজেদেরকে রাজাকারের পরিচয় দিচ্ছে। সেটা আমাদের বক্তব্য এতক্ষণ কি শুনতে সবই বলি। ধন্যবাদ। স্বাধীনতা 53 বছরেও আমরা রাজাকারদের একটা তালিকা করতে পারিনি এখনই। এটা কি আমাদের একটা অপরিবর্তিত হয়ে গেছে এই পর্যায়ে এসে? এখন এই তালিকাটা করা জরুরি হয়ে পড়েছে। আপনার দল কি মনে করছে? রাজাকার যারা, তারা তো চিহ্নিত। এই যে রাজাকারের চেতনা যারা পক্ষে, চেতনা যারা রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারা ওরা